কষ্ট করে আমার বাবারে মারছে। আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার এই মার মুখের দিকে তাকাবো। আমাদের এতিম বানাইয়া ফালাইছে, আমরা কোথায় থাকব? আমার বাবাকে কি নিষ্ঠুর ভাবে শেষ করে দিল, এর বিচার চাই আমরা। কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে সোহাগের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছেলে সোহান। এ সময় তার বড় বোন ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া সোহানা পিত্তশোক ধরে রাখতে না পেরে বলে, আমাদের এতিম বানিয়ে দিয়েছে, আমরা কোথায় থাকব? আমার বাবাকে কি নিষ্ঠুর ভাবে শেষ করেছে, আমরা এর বিচার চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুর ভাবে এদিকে স্বামীর কবরের পাশে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী লাকি আক্তার। কবরের মাটি ছুঁয়ে বারবার বলছেন, আমার স্বামীকে কেন এমন নির্মমতার শিকার হতে হলো? আমার ছেলে মেয়েদের এভাবে এতিম হতে হলো, আমি কিভাবে ওদের মানুষ করব? এই নির্মমতার কি কোনো বিচার করবে এই দেশের মানুষ? এই নির্মমতার কি কোনো বিচার হবে না? তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরেই আমার স্বামীর দোকান থেকে মাসে 2 লাখ টাকা চাঁদা চাইতো ওই নরপশুরা। আমার স্বামীর ব্যবসা তারা সহ্য করতে পারছিল না, চাঁদা না দেওয়াতেই তাকে শেষ করে দেয়া হয়েছে। ঢাকার মিটফুড হাসপাতালে 3 নম্বর গেটের কাছে গত বুধবার বিকেলে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে শেষ করে দেয়া হয়েছে। এরপর শুক্রবার সকালে তার মরদেহ বরগুনায় নিয়ে আসেন স্বজনরা। পরে সদর উপজেলার ঢোলুয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। নিহত সোহাগ তার স্ত্রী সন্তান নিয়ে ঢাকার জিঞ্জিরার কদমতলীতে কেরানীগঞ্জ মডেল টাউন নামক এলাকায় বসবাস করতেন। নিহতের স্বজনেরা জানান, সোহাগের বয়স যখন মাত্র 7 মাস তখন বজ্রপাতে সোহাগের বাবা মারা যান। এরপর মা আলিয়া বেগম জীবিকার সন্ধানে সোহাগ ও তার 2 সন্তান মেয়ে সন্তান নিয়ে ঢাকায় চলে যান। সেখানে বড় হন সোহাগ। তিনি ঢাকার মিটফুড এলাকায় সোহানা মেটাল নামে একটি দোকান চালিয়ে আসছিলেন। স্বজনদের দাবি, ওই দোকান থেকে মাসে 2 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল কিছু দুর্বৃত্ত। এক পর্যায়ে দোকানও তালাবদ্ধ করে দেয় তারা। বুধবার বিকেলে সোহাগকে বাসা থেকে ডেকে নেয় তারা। এরপর আটকে রেখে চাপ প্রয়োগ করা হয় চাঁদা দেওয়ার জন্য। রাজি না হওয়ায় শেষ করে দেয়া হয়েছে। সোহাগের ভাগ্নি বিথি আক্তার বলেন, আমার মামা প্রায় 10 থেকে 15 বছর ধরে ব্যবসা করছিলেন। প্রতি মাসে তার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এছাড়া তার ব্যবসাটাও নিয়ে নিতে চেয়েছিল অভিযুক্তরা, তবে মামা তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। পরে তারা আমার মামাকে ডেকে নিয়ে এইভাবেই শেষ করে দিয়েছে। এই কাণ্ডে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। সোহাগের নিজ জেলায় বরগুনায় চলছে প্রতিবাদ ও শোক। এখন প্রশ্ন উঠেছে, এই নৃশংসতার আদৌ কি বিচার হবে এই দেশে? আমরা কি সত্যি বিচার দেখতে পাবো? আল্লাহ যেন আমাদের এই হতভাগা ভাইটিকে জান্নাত নসিব করে।